বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে আমরা যে কাগজের নোট বা কারেন্সি ব্যবহার করি তার পেছনে কোনো দৃশ্যমান বস্তুগত মূল্য না থাকলেও ইতিহাসে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণ দিয়ে শুরু হয়েছিল। একটা সময় ছিল যখন বাজারে ছেড়ে দেওয়া প্রতিটি কাগজের নোটের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সমপরিমাণ আসল সোনা মজুদ রাখতে হতো। অর্থনৈতিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মতান্ত্রিককে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান পদ্ধতি, যা কাগজের মুদ্রাকে একটি সুনির্দিষ্ট এবং স্থায়িত্ব দিয়েছিল। এই ব্যবস্থার মূল ভিত্তি ছিল মানুষের আস্থা, যেখানে যে কোনো নাগরিক চাইলে তার হাতে কাগজের নোটটি ব্যাংকে জমা দিয়ে সমমূল্যে সোনা সরাসরি তুলে নিতে পারতেন। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এই স্বর্ণের মান পদ্ধতি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এবং মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে এক অতুলনীয় ভূমিকা পালন করছিল। কিন্তু মানব ইতিহাসে সবচেয়ে বড় এবং বিধ্বংসী সংকটগুলো, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই নিখুঁত অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিমূলককে চিরতরে নাড়িয়ে দেয়। যুদ্ধকালীন সময়ে দেশগুলোর সামরিক খরচ মেটাতে এবং অর্থনৈতিক চাকা সচল রাখতে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ বা কাগজের নোটের প্রয়োজন দেখা দেয়। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডের কঠোর নিয়মের কারণে গোল্ডে নতুন সোনা যোগান না করে ইচ্ছামতো বাড়তি কাগজের টাকা ছাপানো কোনোভাবেই সম্ভব ছিল না। ফলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং যুদ্ধে বিশাল ব্যয়ভার বহন করতে অধিকাংশ দেশ সাময়িকভাবে এই স্বর্ণমান পদ্ধতি থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হয়। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতিকে পুনর্গঠন করতে 1946 সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ব্রেটন উডস সিস্টেম নামে পরিচিত। এই নতুন ব্যবস্থা বিশ্বের সমস্ত প্রধান মুদ্রাকে সরাসরি সোনার সাথে যুক্ত না করে মার্কিন ডলারের সাথে যুক্ত করা হয় এবং একমাত্র ডলারকে সোনার বিপরীতে রিজার্ভ রাখা হয়। নিয়ম করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি আউন্স সোনার মূল্য $35 ফিক্সড রাখবে এবং অন্যান্য দেশ তাদের মুদ্রা ডলারের সাপেক্ষে মূল্যায়ন করবে। কিন্তু 1971 সালের দিকে এসে এই পুরো ব্যবস্থা এক নতুন এবং চূড়ান্ত সংকট তৈরি হয়, যা ইতিহাসের মোড় সম্পূর্ণ বদলে দেয়। ভিয়েতনাম যুদ্ধের বিশাল খরচ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে আমেরিকা তাদের বন্ডেল থাকা সোনার পরিমাণের চেয়ে অনেক বেশি ডলার বাজারে ছেড়ে দেয়। এই সত্যটি যখন বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে প্রকাশ পেয়ে যায়, তখন তারা মার্কিন ডলারের উপর আস্থা হারিয়ে নিজেদের ডলারের বিনিময়ে আমেরিকার কাছ থেকে সোনার দাবি করতে শুরু করে। পরিস্থিতি এতটাই বেগতিক রূপ নেয় যে আমেরিকার মূল থেকে খুব দ্রুত গতিতে সোনা খালি হতে শুরু করে, যা মার্কিন অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের মুখে দাঁড় করায়। এই চরম সংকট থেকে বাঁচতে 1971 সালে 15 আগস্ট আমেরিকায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক আচমকা ঘোষণা দেন। নিক্সন শক নামে পরিচিত এই ঘোষণার মাধ্যমে ডলারের বিপরীতে সোনা দেওয়ার আন্তর্জাতিক প্রতিশ্রুতি চিরতরে বন্ধ করে দেওয়া হয় এবং ব্রেটন উডস ব্যবস্থা আনুষ্ঠানিক মৃত্যু ঘটে। গোল্ড স্টারের এই পতনের পর থেকে পুরো বিশ্ব ফিয়াট কারেন্সি বা সরকারি আদেশের মুদ্রা যুগে প্রবেশ করে, যার পেছনে কোনো সোনার ব্যাকআপ নেই। আজ আমাদের পকেটে থাকা টাকার মূল্য কোনো স্বর্ণের মজুদের উপর নির্ভর করে না, বরং তা টিকে আছে কেবল
সরকারের আইনি সংস্কৃতি এবং আমাদের সম্মিলিত বিশ্বাসের উপর। ধন্যবাদ দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।